সাত কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাবি, তবে এ ব্যাপারে আলোচনা করা হয়নি শিক্ষা উপদেষ্টার সাথে। অন্তর্বর্তী সরকারের ইচ্ছা রয়েছে সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ে বা বিশ্ববিদ্যালয়ের মতো একটি কাঠামো তৈরি করার। তবে এখন সবকিছু মিলিয়ে পরিস্থিতি হয়েছে জটিল। 28 জানুয়ারি রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ঢাবির অধীনে এবছর থেকেই ভর্তি করা হবে না। এটার জন্য তারা প্রস্তুত ছিলেন না। তারা আমাদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হচ্ছে। আর চলতি 2024-25 শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। জটিলতা প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, এবছর থেকে আর ভর্তি করা হবে না। এটির জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইউজিসির মাধ্যমে কিছু একটা করা হবে, এরকম একটি ইঙ্গিত আছে। ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না, ইউজিসির ভর্তি করার ক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয় হতে হলে সনদপ্রাপ্ত হতে হয়। সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তি কোনো কিছু করা সম্পূর্ণ বেআইনি। এখন হঠাৎ যে পরিস্থিতি হলো, এই অচলাবস্থার নিরসন কি করে হবে সেটা একলা তার মাথায় ঢুকবে না বলে উল্লেখ করেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিশ্ববিদ্যালয় গঠন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, 3 মাস আগে ঢাকা কলেজের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করা হবে এবং 7 কলেজের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ে বা বিশ্ববিদ্যালয়ের মতো একটি কাঠামো তৈরি করা হবে। 7 কলেজের জন্য বিশ্ববিদ্যালয় করতে গেলে বিচার বিশ্লেষণ করতে হয় উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা জানান, এসব কলেজে এইচএসসি পরীক্ষার্থী আছে। সাধারণ বিশ্ববিদ্যালয়ে তো এইচএসসি পরীক্ষার্থী থাকে না। আবার এগুলোর শিক্ষকেরা বিসিএস শিক্ষা ক্যাডারের, কাজেই অনেকগুলো মডেল বিবেচনায় আছে। এটি নিয়ে ইউজিসির নেতৃত্বে একটি বড় কমিটি হয়েছে। এ নিয়ে তারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলেন, কারণ একটি বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়।